কোনো প্রকারের বারবিকিউর স্টান কিংবা কয়লা ছাড়াই সম্পূর্ণ গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিক্তাস কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সবার পছন্দের একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কিনা কম বেশি সকলেই অনেক বেশি পছন্দ করে। কোনো প্রকারের প্যারা ছাড়াই সম্পূর্ণ গ্যাসের চুলায় রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের বারবিকিউর জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো মাছই নিতে পারেন। মাছটাকে ভালোভাবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর খুব ভালোভাবে এগুলোকে একটু চিড়ে নিতে হবে। এবার এর ভিতরে কিছু মশলা মেখে নিতে হবে। প্রথমে নিয়ে নিয়েছি টক দই, নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখানে সব কিছু হাফ টেবিল চামচ করে নিয়েছি। আর এবার অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা ইউজ করার কারণে বারবিকিউটা তৈরি করার সময় খুব সুন্দর একটা স্মেল আসবে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে আপনারা সরিষার তেলটা স্কিপ করতে পারেন, তবে দিলে এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। আর আজকের এখানে ইউজ করা টক দইটা আমি হাতে তৈরি করেছি। আপনারা চাইলে ঘরে টক দইটা তৈরি করে তারপরে ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মাছটাকে মশলার সাথে মেখে নিয়েছি, আর এটাকে মেখে নিয়ে আমি প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এভাবে করে ম্যারিনেট করে রেখে দিলে এতে করে কিন্তু বারবিকিউটা খেতে ভীষণ মজার হয়। এবার একটা প্যানে কিছু সরষের তেল ইউজ করতেছি। সরষের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার এর ভিতরে মাছটা দিয়ে দিলাম। বারবিকিউটা আমি এখানে সরিষার তেল দিয়ে করতেছি। আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই বারবিকিউটা তৈরি করতে, সেক্ষেত্রে অনেক বেশি মজার হয়। এক সাইড ভালোভাবে হয়ে গিয়েছে এবং অপর সাইডটাকে ভালোভাবে উল্টে দিলাম। আর বারবিকিউটা তৈরি করার সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে কিন্তু অনেক বেশি পোড়া লেগে যাবে। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরে এবার এটাকে তুলে নিয়েছি, আর একদম পারফেক্টভাবে কিন্তু এটা তৈরি হয়েছে। আর এটা কিন্তু তৈরি করা কোনো ধরনের ঝামেলা বা প্যারাও লাগে নাই, খুব সহজেই কিন্তু বারবিকিউটা তৈরি করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন কত সহজভাবে তৈরি করে নিয়েছি, আর এটা দেখতেও অনেক বেশি ইয়াম্মি আর জুসি লাগছে। এটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছিল। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু হাতের কাছে থাকা এভাবে সাধারণ মশলা দিয়ে বারবিকিউটা তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে সব সময় কেনা মশলাটা ঘরে থাকে না, সেক্ষেত্রে আপনারা চাইলে যদি কেনা মশলাটা ঘরে না থাকে, সেক্ষেত্রে এভাবে সাধারণ মশলা দিয়ে বারবিকিউটা তৈরি করতে পারেন। এতে করে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ পেজটিকে লাইক ফলো করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।